ফেসবুক একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা ফেসবুক। আচ্ছা সাউন্ড ওকে আছে, একটু ফেসবুক ওয়েবে আমাকে কমেন্টে জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ওকে গুড। হ্যাঁ মাইক অন করলাম, বলো কিছু বলার থাকলে। এখন না, পরে বলো তাহলে ভালো হয়। পরে বললে ভালো হয়, আমি আগে পড়াই ফেলি। ওকে শুরু করে দিই। আমরা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ পড়ছিলাম যেটা থেকে সিকিউ আসে, আজকে লেকচার নাম্বার 6। তো এর মধ্যে লেকচার 6টা হলে কি হবে, দুইটা একদম ছোট ছোট, একটা হচ্ছে 30 মিনিট আর একটা হচ্ছে এরকম 40 মিনিটের মনে হয় ক্লাস। তো পড়া একদম সহজ এবং পড়াগুলোর কোনো প্রেশার নেই। আমরা চেষ্টা করব একটা বই শুরুতে একদম ফুল কমপ্লিট করে ফেলতে। হাজারি স্যারের বইটা, এর বাইরে যেগুলো আছে এগুলো কিন্তু আমি করে দিব, এর বাইরের গুলো আমি করাই ফেলছি, মানে সব রকমের টাইপ কাভার হবে, সব রকমের, বুঝতে পারছো। বাট আগে আমরা একদম কি ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আর সেগুলো আমরা এর বাইরেও কভার করছি, বাট ওইগুলোতে একটু বেশি জোর দিচ্ছি আর কি, না সবগুলাতেই জোর দিচ্ছি। বারে বুঝতে পারছো মনে হয় আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যা আসে এগুলো একদম ভালোভাবে করে ফেলা, সব রকমের টাইপে কভার হয়ে যাবে। এরপরে একটু অ্যাডভান্স কিছু ম্যাথ করাবো কয়েকটা। দেখো টাইপ 6টা আমরা পড়ছিলাম অ্যাসিড প্লাস বেস। এইচডাব্লিউ গুলো তো দেখি নাই তোমাদের, এইচডাব্লিউ কি দিছো? এইচডাব্লিউ দিয়ে দিবে সবাই, ঠিক আছে, গত ক্লাসে কয়েকটা দিয়েছিলাম। তাহলে নেচার অফ মিক্সচার, দ্যাট মিনস ইদার এটা কি অ্যাসিডিক হবে আর না হয় বেসিক হবে, তাহলে এটা কি হবে, সাথে হচ্ছে কি কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন এই দুটো বের করা এসিড প্লাস বেস মিক্সচার। তো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করি, একটু দেখো। এটুকু লেখা হয়েছে সবার আশা করি। একটু দেখো টাইপ 6 আমরা করছিলাম। এটা বলছে 50 ml, এটা একদম 5 স্টার একটা ম্যাথ। 50 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে ওই মিশ্রণটি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, মিশ্রণটির ঘনমাত্রা বের করো। সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার, ঠিক আছে। ডেসিমোলার মানে কি 0.1 মোলার। বিষয় বুঝতে পারছো? এটা দেখে আমি সহজে যদি করি তাহলে এই দুইটারে গুণ করে দিব। এটারে গুণ করে দিলে এখানে কি পাবো আমি বলতো, 50 ইন্টু 0.5। এই দুটোকে ডিরেক্ট গুণ করে দিলে আমি কিসে পাবো, মিলিমোলে পাবো, ঠিক আছে, মিলিমোলে পাবো। তাহলে 50 ইন্টু 0.5 এবারে 25 মিলিমোল। বা আমরা যদি একাডেমিক লেভেলে করি তাহলে এটারে কি করব, 50 ml, তো এটারে কি দিয়ে গুণ করে দিব, 10⁻³ ইন্টু 0.5, 0.25 মোল। এটা কার, সালফিউরিক অ্যাসিডের। 5 স্টার ম্যাথ, জাস্ট আমি আগে দেখাচ্ছি এটা আসলে ব্যাপারগুলো কত সহজ। আমরা লিখতে অনেক সময় মনে হয় তোমাদের কাছে কি কঠিন, লিখে বেশি হয়ে যায় এই, না আসলে মনে হয়েছে না, তাও যাতে ফার্স্টে মনে হয় আর কি, প্রথম দফায় হয়তো অনেকের। তাহলে এটা কি হয়ে যাবে, 100 ইন্টু 10⁻³ ইন্টু কি হয়ে যাবে বলতো, 0.1। যখন অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে তখন মূলত বিক্রিয়াটা করে কে, এইচ প্লাসের সাথে ওএইচ, মানে মারামারিটা করে কে, এইচ প্লাসের সাথে বলতো ওএইচ মারামারি করে, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা যদি এটা হয় তাহলে এইচ প্লাস কতটুক হবে,
এইচ প্লাস হবে এটা একটা থেকে, এটাকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড, যারা জলীয় দ্রবণে একটা এইচ প্লাস দেয়। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড। H3PO4 যদি হয় এটাকে বলা হয় ট্রাইপ্রোটিক অ্যাসিড। এর মানে এই জলীয় দ্রবণে কয়টা এইচ প্লাস দিবে? 3টা এইচ প্লাস দিবে। ঠিক আছে, তাহলে এখানে এন অফ এইচ প্লাস কি হবে? এটা একটা থেকে, এটা যদি 50টা থাকতো এইচ প্লাস পাইতাম 100টা, দ্বিগুণ পাইতাম, তাই না? তাহলে এটা যদি 0.025 হয় তাহলে এটা হবে 0.025 ইন্টু কত? 2, 0.05 মল। এরপর এটা দেখো তো, এটা কি হবে? NOH, এটার ভিতরে আছে জিনিস আছেই একটা, তাহলে একটা থেকে কি এটা দেখাই যাচ্ছে, তাই না? OH মাইনাস, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে OH মাইনাস কয়টা পাবা, যতটা কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ততটা OH মাইনাস। এর ভিতরে তো আছেই জিনিসই আছে একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটার ভিতরে একটা আছে, তাহলে এটা কি হবে বলো তো? সমান হবে। এর মানে এটা কি হবে? 0.1 মল। এবার কে কে বেশি আছে, যে বেশি আছে ও জয়ী হবে। কে বেশি আছে বলতো? N অফ H প্লাস, এটা কি আছে? গ্রেটার OH মাইনাস, তাহলে কি হবে? দ্রবণে এটা বেশি, সুতরাং মিশ্রণটি, মিক্সচারটি কি হবে? অ্যাসিডিক হবে। কতটুকু H প্লাস আছে ইন মিক্সচার বা মিশ্রণে? 0.05 মাইনাস 0.01 সমান 0.04 মোল H প্লাস অবশিষ্ট। বুঝছি নাকি বুঝি নাই? মিশ্রণটা কি এটা পাই গেছি, কয় মোল H প্লাস অবশিষ্ট এটা পাইছি। তাহলে এবার যদি আমরা ঘনমাত্রা বাইর করি, একটু দেখো কত সহজে ম্যাথ করে ফেলা যায়। ঘনমাত্রা যদি বের করি তাহলে কি হবে? H প্লাস এর ঘনমাত্রা মিক্সচারে, H প্লাস আছে কয় মোল? ঘনমাত্রা মানে কি? মোল সংখ্যা ডিভাইড আয়তন। ও আছে কয় মোল? আছে কয় মোল? 0.04 মোল। কয় লিটারের মধ্যে? 100 প্লাস 50। একটু দেখো দুইটা মিশেছো কত? 100 যোগ 50। আগে এটা দেখাচ্ছে জাস্ট চোখের একটা এক্সারসাইজ। 50 আর এটা হচ্ছে কত? 100। তাহলে 50 100 কত হয়ে যায় বলো তো? 150। 100 প্লাস 50, 150 কিভাবে লিখছি বুঝছো? কারণ মিশেছো কত? 100 প্লাস 50। ঠিক আছে, এর মানে কত? 150 ml ইন্টু 10⁻³ লিটার। ঠিক আছে, তাহলে মোল পার লিটার 0.04 ডিভাইড 0.2667 মোলার কি? H প্লাস মোল পার লিটার। এটাকে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল এম। এবার মজার বিষয় দেখো, তোমার কি H প্লাস লিখতে হবে? অ্যাসিড যেটা আছে এটা কি? সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে মিশ্রণে H প্লাস আছে এতটুকু, তাহলে সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে যদি শক্তিমাত্রা দেখাতে চাই, সালফিউরিক অ্যাসিড হবে কি? এটার অর্ধেক। এতটা H প্লাস, 100টা H প্লাস যে কাজ করবে 50টা সালফিউরিক অ্যাসিড সেম কাজ করবে। তাহলে এটা এতটুকু যত কাজ করবে, তাহলে সালফিউরিক অ্যাসিড কি হয়ে যাবে? এটা অর্ধেকে সেম কাজ করবে। এর মানে কত? 0.133 মোলার। অনেকে এটুকু এসে আবার ভুল করে ফেলে, তাহলে এটা কি হবে? 0.133 মোলার। দেখছো কত সুন্দর? এটুকু একটু লিখো তো, এটুকু একটু লিখো তো, এরপর বলো এটা ওকে আছে কিনা। আসিফ বলেছে দাদা আমি শুধু আপনার নোট প্লাস হাজারি স্যার প্লাস টেস্ট পেপার করি। এর মানে তুমি অসাধারণ, অসাধারণ। যারা এই কাজটাই করে, যারা হচ্ছে শুধুমাত্র ক্লাস নোটটা পড়ে, এইখানে তো আর হাজারি স্যার তোমাদের বই থেকে আমি পড়তেই বলিনি এখনো। ঠিক আছে, একদম পড়তেই বলিনি এখনো। এখনো এগুলো একদম মাথায় সেট করে ফেলো। আর হচ্ছে টেস্ট পেপার যে পড়তেছে ও অনেক ভালো। টেস্ট পেপার যারা পড়ছো অনেক ভালো। টেস্ট পেপার বা রয়্যাল পাঞ্জির কোনো গাইড যারা পড়তেছো অনেক ভালো। এই চ্যাপ্টারে বইয়ে তেমন কোনো পড়া নাই। ঠিক আছে, বইয়ে কোনো পড়াই নেই, তেমন পড়া নাই বললে ভুল হবে, বইয়ে কোনো পড়াই নেই বলতে গেলে। ফেসবুকের কমেন্ট আমি এখান থেকে দেখি। মুত্তাকি বলেছে দাদা এখানে তো H প্লাস OH মিলে আরো H2O হওয়ার কথা, তাহলে বি এর মান বাড়ে না কেন? 50 ml আর 100 ml যদি যোগ করো, এরপর ওরা তো নিজেরা পরিবর্তন হয়েছে। ওইটা হয়েছে কই থেকে? পানি হয় কই থেকে? এরা পরিবর্তন হয়ে হয়। আলটিমেট কি থাকবে তোমার? দ্রবণ সেম। মানে বুঝছো, এটা যখন মিশেছো তুমি আয়তনটা চিন্তা করো। মানে তুমি যখন 50-এর সাথে কি মিশেছো? 100টা মিশেছো, টোটাল কি হবে তোমার? এই 150 ml। এই 150 ml পাত্রের ভিতরেই তো সব ঘটনা ঘটতেছে।
মানে 150 ml পাত্রের ভিতরেই তো সবগুলা ঘটনা ঘটতেছে। আচ্ছা ও বুঝছে, ও কি বুঝাতে চাইছে। ওইটার জন্য বিষয়টা বুঝতে পারবা, ওইটা হচ্ছে আমি আরেকভাবে যদি ম্যাথটা দেখাতাম তখন জিনিসটা আরো বুঝতে পারতাম, তারা বুঝবা এই কনসেপ্টটাও বুঝে যাবা, এই কনসেপ্টটাও বুঝে যাবা। ওইটা কখন কনভার্সনটা হয়, কখন আমরা এত এমএল সমান এত এমএল ধরে নিতে পারবো, যদি গণমাত্রা আমরা সবগুলো সমান করে নিই তখন বুঝতে পারছো হিসেব ঘুরে ফিরে কি দাঁড়াবে। তো এই ক্ষেত্রে তুমি কি করে নেবে, শুরুতে যত এমএল থাকে 50, যেমন এটুকুকে আমরা চেঞ্জ করতে পারি, অনেকে ভাবে হচ্ছে তখন দেখাবো, মানে এটা অল্টারনেট নিয়মটা দেখাই, অল্টারনেট আরো নিয়ম দেখাই। এবার বিষয় হচ্ছে আমি পরীক্ষায় কি এইভাবে লিখলে মার্কস পাবো না, এখানে একটু কি দিতে হবে বলো তো, ফিলার দিতে হবে, এই জায়গায় একটু ফিলার দিতে হবে। এখানে মিশ্রণ এইচ প্লাস, এগুলো তো শুরুতে যা দেয়া আছে এটা, তো আমি একটু করি পরে ম্যাথটাকে আমি একটু আরেকভাবে, এটা এত ইম্পর্টেন্ট চিন্তাও করতে পারবা না, এখানে 10 স্টার দিলেও কম হয়ে যাবে এটা, মানে বুঝছো এত, এটা হচ্ছে এমএমটি 5 স্টার এমএমটি, মেনি টাইমস আসছে এটা, কয়বার আসছে কোনো ঠিক ঠিকানা নেই। এটা যদি হিসাব করা হয় বিগত 30 বছরে এটা কমপক্ষে, মানে বোর্ড পরীক্ষা টরীক্ষা এইসবে মিলাইও, মানে সব জায়গায় মিলাই এটা 300 বারের উপর আসছে, মানে বুঝছো প্রতি বছর এটা এই ম্যাথ 10 জায়গায় মিনিমাম আসবে, বোর্ড বলো এটা ওইটা বলো মিলাই, অ্যাডমিশন বলো 10 বারের বেশি আসবে। 100 ml আর এটা ধরো কি 50 ml নাকি 75 ml, একটা 50 ml আর এটা হচ্ছে 100 ml। এই দুইটা মিশানো হলে টোটাল কি হয়ে যাবে, টোটাল হয়ে যাবে 100 প্লাস 150 মিলে কত হয়, এই 50 মিলে 150 ml, ঠিক আছে। টোটাল ভলিউমটা হচ্ছে কত, 150, এই জিনিসটা যে আছে। তাহলে এবার দেখো শুরুতে তুমি প্রেজেন্টেশনটা কি করবা, আগের মতোই করবা, দ্যাট মিন্স ক পাত্রে 1 নং পাত্রে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, ঠিক আছে, 1 নং পাত্রে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা এইভাবে লিখবা, 2 নং পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা এইভাবে লিখবা, তাহলে মিশ্রণে এইগুলা লিখবা, মানে বিষয় বুঝতে পারছো। এখানে যেমন একটা বিক্রিয়া দিয়ে দিতে পারো, সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে এখানে করে দিতে পারো, জাস্ট সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমি কি আরেকবার দেখাই জিনিসটা, তাহলে এটা বলবা ক নং পাত্রে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, তাহলে কি হয়ে যাবে 50 ইন্টু 10⁻³ ইন্টু 0.5, মানে উদ্দীপকে কি আছে এটা লিখছো। n of h প্লাস কি হবে, সুতরাং h প্লাস এর মোল সংখ্যা এটারে 2 গুণ হয়ে যাবে। আচ্ছা আমি কি এটা ভুল করছিলাম কোথাও, 0.1 মোল কেমনে আসছে, 50 ইন্টু 10⁻³ তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আবার উদ্দীপকে কি আছে এটা লিখে ফেলা সুন্দরভাবে, এর মানে মোলে কনভার্ট করে ফেলা। এইসব ম্যাথ আসলে ভুল করা যাবে না একদমই, মানে এগুলো ভুল করার কোনো অপশন নেই, কেউ চাইলে জোর করে ভুল করতে পারে, যেভাবে দেখাচ্ছে এগুলো হচ্ছে জাস্ট দেখেই ওইখান থেকে লিখা দেখে দেখে। তাহলে n of OH মাইনাস কত, ওইটাই। এবার আমি একটু ভিন্নভাবে দেখাতে পারি জিনিসটা, দেখো এখান থেকে তো আমরা H প্লাস গ্রেটার OH মাইনাস, এটা অ্যাসিডিক এইভাবে বলি তাই না, H প্লাস মিশ্রণটি অ্যাসিডিক, ঠিক আছে এইভাবে বলি। এবার চাইলে আমি হিসাবটা আরেকভাবে বাইর করতে পারি,
কিভাবে একটু দেখো। সংশ্লিষ্ট বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি হবে, H2 আছে দুইটা, তাহলে এটার জন্য OH লাগবে কয়টা, দুইটা। তাহলে এবার কি হয়ে যাবে, Na2SO4 প্লাস H2O। এটাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। এই যে দেখো ব্যালেন্স হয়েছে কিনা। সালফেট কয়টা আছে, একটা। সালফেট কয়টা আছে, একটা। সোডিয়াম দুইটা। হাইড্রোজেন চেক করি, একটা, দুইটা, তিনটা, চারটা। এর মানে হাইড্রোজেন ব্যালেন্স হয় না, হাইড্রোজেন ব্যালেন্স করে দিলাম। এবার আমরা বিক্রিয়া যে লিখছি এত কষ্ট করে, বিক্রিয়াটাকে কি দেখা যায় এটা লিখতে হবে। মানে বিক্রিয়াটা যে আমরা লিখছি এটা কেন লিখছি একটু দেখো। এটা লিখলাম হচ্ছে আমরা কি কি আছে। এটা উদ্দীপক থেকে ধরো আগেই লিখে দিছি, ঠিক আছে। উদ্দীপক থেকে আমরা এই দেখতেছি, এই পাত্রে এটা, এই পাত্রে এটা। লিখে তো বিশ্রী কিভাবে হলো কি জানি, যাই হোক আর না লিখে এইভাবে থাকবো। তাহলে বিক্রিয়া যে লিখছে কষ্ট করে, এখান থেকে কি বোঝা যায়, বিক্রিয়া হতে তোমার 1 মোল, এর মানে আমরা বুঝতেছি এটা আমরা বিক্রিয়া ছাড়াও বুঝতাম, কিন্তু বোর্ড পরীক্ষা তো বিক্রিয়াটা লিখতে হবে। 1 মোল সালফিউরিক অ্যাসিড, এখানে সমান চিহ্ন দিবে না, এটা হচ্ছে সমতুল। এর মানে এর সাথে মারামারি করতে দিলে কি লাগবে বলতো, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে দুইটা জিনিস সেম না, বাট এইটার সমতুল্য, ইকুইভ্যালেন্ট বুঝাই এটা। 2 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা তো বুঝছি সোডিয়াম হাইড্রোক্সাইড কি আছে তোমার, ওই যে কম আছে। এটা কিন্তু আমরা বুঝতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড যে কম আছে, এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এ কি আছে 025। এটা সালফিউরিক অ্যাসিড বেশি আছে, এ কম আছে, ঠিক আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি কি করতে পারি এখন দেখো তো। সুতরাং 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিড, এটাও লিখতে পারি। 1 মোল H2SO4 এর সাথে, ঠিক আছে। সুতরাং আছে কতটুকু, 0.01 মোল মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, 1/2 ইন্টু 0.01 মোল H2SO4 এর সাথে। দেখো কি সহজ। তাহলে এটা কি হবে, 1 গুণ 0.01 ডিভাইড কত 2, তাহলে 5 ইন্টু 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। এর মানে কি, এর মানে হচ্ছে এত মোল সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে যায়, ঠিক আছে। এর মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যা ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল বিক্রিয়া করে 1 মোল, বিক্রিয়া যে লিখছি কষ্ট করে এটার মানে কি 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার এত মোল, মানে মারামারি করবে এত মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে কতটুক, অবশিষ্ট মোল সংখ্যা সমান শুরুতেও ছিল কতটুক, এই যে দেখো 0.025। এখানে কিন্তু আর H প্লাস বের করা লাগে না। অবশিষ্ট মোল সংখ্যা কত, 0. কারণ আমরা দুইজনের ডিরেক্ট মারামারি দিয়ে যৌগিক নিয়ম করতেছি। তাহলে 5 ইন্টু 10⁻³ মোল। তাহলে এটা কত হয়ে যায়, 0.025 0.02 মোল সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। 0.02 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কি হবে, মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বাংলায় লিখে এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে এটা। তাহলে ও আছে কয় মোল, এত মোল।
টোটাল কত 150 ml এর মধ্যে মোল পার লিটার, কিন্তু নিচেরটা আমি লিটারে নিয়ে গেছি। ঠিক আছে, এটা কেন এই করছি, এটা দিতে আবার ভুল করবা। এটা যদি না দাও তাহলে মিলিমোলে পাবে, ডিভাইড 0.133 মোলার। অ্যান্সার কি হবে, অ্যাসিডিক তাহলে এখানে কিন্তু এইচ প্লাস বের করা লাগে না এখানে। তাহলে আমরা উদ্দীপক থেকে কি লিখি দেখো, এখানে আমরা উদ্দীপক থেকে লিখি অমুক পাত্রে এত সালফিউরিক অ্যাসিড কত পাইছি, তাহলে 50 × 10⁻³ ঠিক আছে। আর n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে 0.01 মোল। তাহলে সালফিউরিক অ্যাসিড যেহেতু এর চেয়ে বেশি, এটা আসলে H প্লাস লিখলে জিনিসটা স্পষ্ট বলা যায় আর কি। এটা কিন্তু এখান থেকে বলা যাচ্ছে না, কারণ কিন্তু H প্লাস লিখলে তখন জিনিসটা স্পষ্ট বলা যেত। মানে এখান থেকে এটা থেকে বলতে হবে যে অবশিষ্ট আছে, বুঝতে পারছো? আগেরটাই ওই দিক দিয়ে একটু বেটার, আগেরটাই এভাবেই লিখিও, H প্লাস বের করিও, যদিও লাগছে না কারণ এখান থেকে অ্যাসিডিক কোনটা এটা বোঝা যাচ্ছে। এরপর ওইভাবে লিখলে যে ব্যাপারটা স্পষ্ট হয়, H প্লাস OH মাইনাস এর কম্পারিজন। বাট লিখা লাগে না, কারণ এখানে হিসাব থেকে এটা অ্যাসিডিক পেয়ে যাচ্ছে, কে বেশি কে কম। H প্লাস লিখলে একদম পারফেক্ট হয় অ্যাসিডিক, তোমার জন্য সুবিধা হবে। তো এটা বুঝতে পারছো? এটা এটা কেমন লাগছে ঐকিক নিয়ম? এটা বুঝছো? এটা হচ্ছে দুইজনের ডিরেক্ট সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মারামারি, মানে দুইজনের কম্পেয়ার করে এভাবে লিখে ফেলা। তাহলে এটার উপরে কি লিখবা, বোর্ড পরীক্ষা সংশ্লিষ্ট বিক্রিয়া কথাটা লিখবে, এরপর সুন্দরভাবে বিক্রিয়াটা লিখবা। তাহলে বিক্রিয়া লিখছো, বিক্রিয়া থেকে কি দেখছো, ব্যালেন্স করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মারামারি করবে। তুমি কিন্তু এখানে আইডিয়া বুঝে গেছো কে বেশি আছে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড বেশি আছে, মানে সালফিউরিক অ্যাসিডটা প্রাধান্য পাবে, ওইটা বুঝে গেছো। সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে আগে, এটা বুঝছো। এই যে দেখো এখানে ভ্যালু থেকে বুঝে গেছো, তো সেই জন্য ওকে ডাক দিছো। এটা বুঝছো সবাই? তাহলে এটা একটা বিকল্প পদ্ধতি দেখালাম। তো আগের পদ্ধতিটা তো এখানে যারা বুঝো নাই, এই জিনিসটা আমি একটু বলি আবার। তাহলে এটা লিখে রাখো, এটা লিখে রাখো, দ্রুত লিখো, দ্রুত লিখো তো একটু, বুঝছো কিনা? ঠিক আছে, রুদ্রপ্রসাদ বলেছে কোনটা করলে বোর্ডে ভালো হবে। দুইটাই ভালো, দুইটাই ভালো। এটা হলে আর একটু সহজ, এটা হলে ওই যে ওই ভুল করো তোমরা পরীক্ষার হলে, H প্লাস আর সালফিউরিক অ্যাসিড বুঝো না, এটার মধ্যে ঝামেলা হবে না আর কি। ঠিক আছে, জাবির বলেছে ভাই কি আপনি চাটকে, হ্যাঁ একটু দেখো। তাহলে এখানে কি হচ্ছে, যদি আমি H প্লাস OH মাইনাস এইটুক, এইটুক তো আমার একদম কমন ফরম্যাট, সেই জন্য আমি এইটুক না লিখি আর। মানে বুঝছো আমার ম্যাথ থেকে আমি কি বের করে নিয়েছি, ফার্স্টে যেটা আমি, এটা আমি আরেকভাবে দেখাচ্ছি জিনিসটা। তাহলে জিনিসটা আমি কি করছি, 50 75 100 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে বুঝতেই পারছো এই জিনিসটা বারবার করছি, এটা যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। এন্ড এটা দেখলে এখান থেকে কি করে নিব, এন্ড সালফিউরিক অ্যাসিড বের করে ফেলবো। মোলার বুলো লেখা যাবে না, মোল, লিটার, মোল পার লিটার, তাহলে এটা কি হবে, মোল। কনসেপ্টের দিক দিয়ে এটা কিন্তু খুব সুন্দর, আমার মাথাটা আর একটু বেশি কাজ করে, কিন্তু ভুল করে দেওয়ার একটা চান্স থাকে। তাহলে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু,
এটা আগের ক্লাসে কিন্তু পড়ানো আছে এই জিনিসটা। তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা থেকে এটা একটাই পাচ্ছি, এত মোল। তাহলে এখানে বেশি আছে কে, মাইনাস বেশি আছে। ঠিক আছে, সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে দিবা, সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে দিবা। বিক্রিয়া দিয়ে দিবা, সুতরাং মিশ্রণটি কি হবে, অ্যাসিডিক, অ্যাসিডিক। ঠিক আছে, তাহলে এরপর বিক্রিয়া হতে কি দেখতেছো ওটা একটু লিখে দিতে পারো, যদি এখানে ওটা লাগবে না। ঠিক আছে, বিক্রিয়া হতে কি দেখছে, 1 মোল ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, জাস্ট প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এবার দেখো তাহলে এবার মিশ্রণে অবশিষ্ট H+ কতটুকু আছে, আমরা তো এটা লিখছি, সুতরাং মিশ্রণে, মিশ্রণে এসে গেছে, মিশ্রণে অবশিষ্ট H+ এর মোল সংখ্যা সমান কি হবে 0.5, এটা এটার সাথে বিক্রিয়া করে দিবেন না, এরপর কতটুকু আছে 0.04 এত মোল H+ আছে। তাহলে মিশ্রণে H+ এর ঘনমাত্রা, সুতরাং মিশ্রণে H+ কতটুকু আছে ওর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝালাম হচ্ছে H+ এর ঘনমাত্রা, মিশ্রণে H+ এর ঘনমাত্রা বিস্তারিত লিখে দিব নাকি, মিশ্রণে কিন্তু বারবার বলছি, মিশ্রণে ঘনমাত্রা ডিভাইড মিশ্রণের আয়তন পার লিটার। তাহলে এটা কত আসে 0.2667 মোলার, মোল পার লিটার, কিন্তু মোল ছিল এটাকে লিটার দিয়ে ভাগ করেছে মিশ্রণের আয়তন দিয়ে। তাহলে সুতরাং মিশ্রণের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, কারণ এখানে তো H+ নাই, স্যার তোমাকে কোয়েশ্চেন করছে সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে তুমি যখন H+ পাইছো অ্যান্সার তোমাকে লিখতে হবে সালফিউরিক অ্যাসিডের সাহায্যে। তুমি যদি OH- পেতে তাহলে এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সমানে সমান হতো, কিন্তু সালফিউরিক অ্যাসিড কি হয় বলো তো, সালফিউরিক অ্যাসিড, সুতরাং সালফিউরিক অ্যাসিড তার অর্ধেক লাগবে, H+ যতটা লাগছে সালফিউরিক অ্যাসিড তার অর্ধেক লাগবে মিশ্রণে H2SO4 এর ঘনমাত্রা। ঠিক আছে, এখানে এই কাজটা করা লাগবে 0.2667 ডিভাইড 2, মোলার। ঠিক আছে, অ্যান্সার অ্যাসিডিক এত মোলার, মানে বুঝছো এই দুইটা। তাহলে আরেক নিয়ম দেখাই এখন, দুইটা নিয়ম বুঝছো তো, কাহিনী কি, একটা ঐকিক নিয়মে চলে গেছো, জাস্ট ঘুরে ফিরে একই কথা, একই না একটু, এটা H+OH- দিয়ে করছি আর ওইটা ডিরেক্ট অ্যাসিড বেস দিয়ে করে ফেলছি, মানে বুঝছো এটা সেজন্য আর একটু সহজ হয়ে যায়। 3 মোলার। ঠিক আছে, দুইটাই বোর্ড পরীক্ষা করা যাবে, দুইটাই বোর্ড পরীক্ষা করা যাবে। তোমাদের একটু কমেন্ট দেখে আসি। এটা ক্যালকুলেটরে করা যাবে, ক্যালকুলেটরে করা যাবে, বুঝতে পারছো, একটু পরে দেখাই, আগে বোর্ড পরীক্ষার টাইপ শেষ করি। ঠিক আছে, বোর্ড আর না হয় এটা আসলে, এটাই তো সহজ, কিন্তু এটা আরো আরো সহজে করে ফেলা যাবে। যে দেখো কিভাবে দেখাবো, এটার জন্য তুমি লিখবে কি, এটা নাই করে দিলাম,
কারণ এটা তো পরে করছি এই টাইপ, তাহলে ও বললো ক্যালকুলেটারে করা যাবে কিভাবে, এই যে দেখো ই এর কথা না বুঝেই করে ফেলতে পারে। এই যে দেখো সালফিউরিক অ্যাসিডে তাহলে তুমি H প্লাস লিখবে, তাহলে এখানে কত 50 সব ml আছে, সেজন্য আমার মাথা কামাতে হবে না। তুমি হিসাব করবো হচ্ছে H প্লাস কতটা, তাহলে 50 গুণ কত মোলার, আয়তন গুণ ঘনমাত্রা করে দিলা, ঠিক আছে। 50 ইন্টু এত ইন্টু কত 2 2 কেন, কারণ আমি H প্লাস হিসেব করছি, কারণ এর সাথে যখন এর মারামারি হয় দেখো তখন কিন্তু ওর নাম ধরে মারামারি হয় না, এর সাথে মারামারি করে কে, এর থেকে H প্লাস কে ও ছুঁড়ে মারে, এর থেকে কি করে বলতো OH মাইনাস কে ছুঁড়ে মারে। তাহলে সেই জন্য কি করছি 50-এর সাথে সেমিমোলার গুণ 2 মাইনাস 100 ইন্টু 0.1 ইন্টু কত 1, কারণ এর মধ্যে OH মাইনাস কয়টা আছে বলতো, একটাই আছে 1। মাইনাস কেন দিছি, কারণ এরা একজন আরেকজনের যোগ হচ্ছে, যখন মিশানো হচ্ছে তখন আসলে যোগ হচ্ছে না, একজন আরেকজনকে মাইনাস করা আরম্ভ করছে। প্রকৃতি নেচারের দিক থেকে এরা কি বলতো নেগেটিভ। সমান সমান কি লিখতে পারি আমরা 1 লিখি, এটা হচ্ছে মিক্সচার, হয় অ্যাসিডিক হবে না হয় বেসিক হবে। তো এটা এখন বুঝলে হয়তো অনেকে মানে কঠিন লাগতে পারে, তাহলে এটা মিক্সচারের আয়তন লিখে দিই, আয়তন লিখলাম 150, ঘনমাত্রা বাইর করব আর 1 দিলাম। এর মানে ওর ভিতর আমরা ধরে নিচ্ছি হয় কি হবে, একটা H প্লাস থাকবে মানে H প্লাস অবশিষ্ট থাকবে, না হয় কি OH মাইনাস অবশিষ্ট থাকবে, মানে বুঝছো ওর আয়তন গুণ ঘনমাত্রা দিই। তাহলে এখান থেকে কত আসে দেখো তো, S সমান সমান S সমান সমান আসবে 0.2667 মোলার। প্লাস আসছে, আমি অ্যাসিডকে ধরে নিয়েছিলাম প্লাস, দেখো এর থেকে একে মাইনাস করছি, এর মানে আমি ধরে নিয়েছিলাম কি বলতো, অ্যাসিডকে ধরে নিয়েছিলাম প্লাস, এখন বুঝা লাগবে না এই জিনিসটা, এইকে ধরে নিয়েছিলাম মাইনাস, অ্যাডমিশন আমরা এইভাবে করি, এর ধরে নিয়েছি প্লাস, এটাকে ধরে নিয়েছি মাইনাস, তাহলে আমার অ্যান্সার আসছে প্লাস। প্লাস আসা মানে আমার কি জয়ী হয়েছে বলতো, অ্যাসিড জয়ী হয়েছে। আমি চাইলে উল্টা ধরে নিয়ে করতে পারতাম, একে মাইনাস একে প্লাস, এর সামনে মাইনাস দিয়ে একে প্লাস, তখন আমার অ্যান্সার আসতো কিসে, মাইনাসে। তাহলে আমি মাইনাস দিচ্ছি কাকে, অ্যাসিডকে, তাহলে আমার এটা আসছে এত, তাহলে H প্লাস আমার অ্যান্সার বলতে হবে এর সাপেক্ষে, তাহলে 0.133 মোলার সালফিউরিক অ্যাসিড, শেষ। মানে বুঝতে পারছো এটাও করা সম্ভব। তো এটা আপাতত এটা বাদ দিই, বিষয় বুঝো নাই মনে হয়, বিষয়কে একটু একটু বুঝছো, দেখি কে কতটুকু বুঝছো। সুমাইয়া জিজ্ঞেস করেছিল এটা কি বুঝছো কেউ, বুঝানোর জন্য পড়ায় নেই, এরপর মনে হয় অনেকে বুঝে গেছো জিনিসটা, তাই না। আমরা সবসময় মারামারি যখন দিব তখন কি হিসেব করবো, 50 আয়তন গুণ ঘনমাত্রা গুণ H প্লাস কয়টা আছে ওইটা, এরপর এর সাথে যখন খারকে মিশাচ্ছ মিশাচ্ছ আসলে এরা কি হচ্ছে, একজন আরেকজনকে মেরে ফেলবে, শেষ করে দিবে, সেজন্য মাইনাস। তাহলে 100 গুণ এত গুণ এত। তো এরকম আরেকটা ম্যাথ করাই, যেমন ধরো দিলাম কি, এই ট্রিক্সটা বোঝানোর জন্য ধরো, তাহলে এটারে কি দিলাম 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, এটারে করে দিলাম কি 100 ml, এই যে দেখো সাইজ বড় দিয়েছে, 100 ml 0.5 মোলার, আগে 0.1 মোলার ছিল, এত সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখি এটাকে আমরা অ্যাসিডকে ধরে নিচ্ছি প্লাস, এটাকে ধরে নিচ্ছি মাইনাস, মানে একটা আরেকটা উল্টা, আমি চাইলে এটাকে মাইনাস ওইটাকে প্লাস ধরে নিতে পারতাম, মানে বুঝছো দুইটারে দুই রকম ধরে নিতে পারি, মানে বুঝছো তো নেচারের দিক থেকে দুইটা দুই রকম, আমি আমার খুশি মতো ধরে নিই। তাহলে এটার কি হবে বলতো, শর্ট অ্যান্সার লিখতে আয়তন গুণ ঘনমাত্রা, ঠিক আছে, এটা কি হবে 50 ইন্টু 0.5 হবে, শেষ না, H প্লাস কয়টা আছে ওইটা দিতে হবে দুইটা, তো এর থেকে মাইনাস হবে কে 100 ইন্টু 0.5, OH মাইনাস কয়টা আছে একটা, 50 আর 100 যদি আমরা মিশাই তাহলে আমার দ্রবণটা হবে কিসে 150, এটার ঘনমাত্রাটা বাইর করব, তাহলে আয়তন গুণ ঘনমাত্রা, তাহলে এখানে কি আয়তন গুণ ঘনমাত্রা ইন্টু কি H প্লাস কয়টা আছে ইন্টু OH মাইনাস কয়টা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসে একটু দেখি, ওইটা তো জিরো এসে গেছে, এর মানে আমি আর একটু বাড়াই দিই, ঠিক আছে, এটা একটু একটু চেঞ্জ করে দিই, জিরো আসছে মানে হচ্ছে এটা অ্যাসিডিকও না বেসিকও না, এটা নিউট্রাল,
এসিডিকও না, এটা বেসিকও না, তখন হচ্ছে সল্ট হাইড্রোলাইসিসের মধ্যে পড়বে। 0.75 মোলার দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে 0.75। তাহলে আমার আসছে কি এস সমান সমান -0.1667 মোলার। তো এখন হঠাৎ করে তুমি চিন্তা করছো গণমাত্রা মাইনাস কিভাবে আসে? গণমাত্রা হয় শূন্য হবে, গণমাত্রা হয় শূন্য হবে, গণমাত্রা কোনো কিছু নাই, শুধু পানি। আমি চিনি মিশাই নেই, তোরা শরবত বানাবো আমি চিনি মিশাই নেই, মানে গণমাত্রা জিরো চিনির। এটা হতে পারে নেগেটিভ হইতে পারে। বাস্তবে কি নেগেটিভ গণমাত্রা সম্ভব? মানে কোনো কিছু সাগরের পানিতে ধরো লবণ আছে, লবণ নাই এটা হইতে পারে, লবণ বেশি আছে এটা হইতে পারে, গণমাত্রা বেশি এটা হতে পারে, লবণ কম আছে এটা হতে পারে, গণমাত্রা কম। লবণ নেগেটিভ, এটা কি বাস্তবে সম্ভব? এটা কি বাস্তব জিনিসটা? জিনিসটা কি বাস্তব সংখ্যার মানে বাস্তবের মধ্যে পড়বে না? তাহলে এখানে মাইনাস দিয়ে কি বুঝাচ্ছে? মাইনাস দিয়ে বুঝাচ্ছে পরের লাইনে মোলার মাইনাস, আমি কাকে ধরে নিছি? বেস। তাহলে এটা কি হবে? ওএইচ মাইনাস বেসিক। তাহলে ওএইচ মাইনাস যতটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ওএইচ মাইনাস অতটাই থাকে, তাহলে কি হবে বলো তো? এত মোলার, এটারে আমরা কি লিখে ফেলতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইডও কি হবে? অতটাই হবে, ওএইচ মাইনাস মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড आंसर। মানে বেসিক সলিউশন আর বেসের ঘনমাত্রা এত। একটু একটু ধরতে পারছো জিনিসটা? এটা বেশি বুঝে লাগবে না, ঠিক আছে? বেশি বুঝে লাগবে না, জাস্ট দেখানোর জন্য। এইভাবে তো আর করা যাবে না পরীক্ষায়, এটা জাস্ট এমনি বুঝে রাখলাম আর কি। বোর্ড পরীক্ষায় তো আর এইভাবে করা যাবে না। এখানে মাইনাস, মাইনাসটার সিগনিফিকেন্স কি? মানে এটা তাৎপর্য কি? মাইনাস তো বাস্তবে সম্ভবই না। আরে গণমাত্রা নেগেটিভ আসছে, এটা কিভাবে সম্ভব? মানে বুঝতে পারছো? মানে তুমি পরীক্ষায় হয় মার্কস পাইছো, না হয় মার্কস শূন্য পাইছো, কম পাইছো, বেশি পাইছো, এটা হইতে পারে। তুমি নেগেটিভ, নেগেটিভ কিন্তু আমাদের পরীক্ষায় আবার বাস্তবে মিলে যায়, নেগেটিভ মার্কিং কেউ পাইতে পারে, কিন্তু গণমাত্রাটা এটা সম্ভব না। ওই ভিতর থেকে আরো বের করে নিয়ে আসো, এটা তো সম্ভব না। মানে বুঝতে পারছো? বোর্ড পরীক্ষায় যেমন নেগেটিভ মার্কিং নেই, বোর্ড পরীক্ষা ঠিক আছে, বাস্তবের কাহিনী মিলেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ম্যাথটাকে আরেকভাবে করি। একটা ম্যাথে পড়ে আছে কেন সবগুলো একই রকম? অনেকে চিন্তা করছো একটা ম্যাথে পড়ে আছে কেন। আরেকভাবে একটু দেখাই, দরকার নেই এরপরও দেখাই। দেখাবো? 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড ছিল, 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সেমটা করছে, একদম সেম। যেটা দুইটা নিয়ম দেখাইছে ওইটার আরেকটা নিয়ম একটু দেখাই। তো এরকম যখন আছে দেখবা অনেক সময় বইয়ের মধ্যে এইভাবে করে ম্যাথটাকে। কি করে? শুরুতে যা দেয়া আছে এটা লিখতেছি আমি, 50 ml, মানে এইভাবেই লিখে 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট। কি করব আমি? দুইটার ঘনমাত্রা সমান করে নিতে হবে। এবারে দুইটাকে তুলনা করার জন্য দুইজন যদি ভিন্ন ঘনমাত্রার থাকে এটা সম্ভব না। আমি কি করে নিব? হয় 0.5 কে 0.1 করে নিব, অথবা 0.1 কে 0.5 করে নিব, অথবা আমি কাজ করব কি দুইটাকেই 1 করে নিব, মানে দুইটাকে আমি সমান করে নিব। মানে দুইটাকে সমান করার ওয়ে কি? একদম সহজ, একটু দেখো। আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই নিয়মটা দেখে মনে হয় অনেক কঠিন, আসলে একদম সহজ। যখন কলেজে স্যাররা বা কোথাও দেখবা হচ্ছে বই এটা আছে, তো এটা দেখে মনে হবে তোমাদের কাছে অনেক কঠিন, আসলে একদম সহজ। কোনোটা কি কঠিন লাগতেছে? জিনিসগুলো খুব সহজ না? এই চ্যাপ্টারটা তড়িৎ রসায়নও কিন্তু একদম সহজ। তোমরা কি বুঝতেছো? একটু দেখি, একটু কমেন্টে জানাও তো বুঝতেছো কিনা। কঠিন মনে হচ্ছে কোনোটা? যেগুলো কঠিন এগুলো অনেকবার করে রিপিট করব, ঠিক আছে? তো দেখি তোমাদের কমেন্ট।
অ্যাসিড কার্ড ডিফাইন করার জন্য প্লাস। ওকে, কঠিন মনে হচ্ছে না, যাক ওকে। এগুলো তো একদম সহজ। দেখো তোমরা করবা কি, খুব সুন্দর একটা কাজ করব। 50-এর সাথে 50-এর সাথে আমাদের এখানে যেটা আছে এটা গুণ করে দিব। 50 ইন্টু কত বলো তো, 0.5। 0.5, তাহলে 50 ইন্টু এখানে 0.5 মোলারের ছিল না, ওইটাকে এখানে গুণ করে দিছি। এই বেচারাকে যদি এদিকে নিয়ে যাই এখানে, তাহলে আর কি আছে, 1 মোলার আছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, 1 মোলার কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। ঘটনাটা বুঝো। তাহলে এটা কি হয়ে যায়, এটাই ইকুয়াল আমরা কি লিখতে পারি, 50 ইন্টু 0.5, 25 ml, 1 মোলার H2SO4। মানে বুঝছো, এখানে যেটা ছিল এই সংখ্যাটাকে আমি যদি এখানে গুণ করে দিই, এই দুইটা আসছে আসলে কি গুণাকারে, গুণাকারে। তাহলে এই দুইটা গুণ করলে যা, এখানে আমি এই দুইটাতে একসাথে এনে এটাকে এক রাখলো, দুইটা গুণ করলে এগুলো কি দাঁড়াবে, একই জিনিস দাঁড়াবে না? মানে বুঝো না, এই দুইটা আসলে আছে কি, B1S1 সমান সমান B2S2 করছি আসলে। মানে বুঝছো, এই দুইটাকে গুণ করা আমার যা, মানে গুণ করে যদি এখানে ml-টাকে এত লিখি, তাহলে এটা 1 মোলার ঘনমাত্রার হয়ে যাবে। মানে আয়তন বেশি ছিল, আয়তন এখন কমাইছে, আয়তন কমালে ঘনমাত্রা কি হয়, বাড়ে। মানে বুঝছো, নর্মাল একটা সহজ ট্রিক, আগে জাস্ট ম্যাথ করাটা শিখি কিভাবে করে এটা, এই টাইপের। তাহলে এটা হচ্ছে কি করবা, 50 ml এখানে যত মোলার আছে, মোলারের সংখ্যাটা এর সাথে গুণ করে দিবে। এই যে ইঞ্জিনিয়ারিং এর কালকে একটা ক্লাস নিয়েছি, গলাটা আবার ভাঙছে। ওদের ক্লাস নিলে এগুলো তো খুব পাওয়ারফুল, চিন্তাও করতে পারবে না কোথায় একাডেমিক ক্লাস কোথায় ইঞ্জিনিয়ারিং ক্লাস। তাও স্লো, মানে এখনো স্লো পড়াচ্ছে। আর না হয় এগুলো এত মানে প্রতি সেকেন্ডে দেখবা তোমার, প্রতি 5 মিনিটে দেখবা তোমার দৃশ্যপট চেঞ্জ হয়ে যায়, মানে এত এনার্জি ক্লাসগুলা। মানে ওইগুলোতে স্লো তো পড়ানো যায় না, একাডেমিক গুলো স্লো পড়ায়, একাডেমিকের দরকারও নেই। ফুল এনার্জি দিলে এগুলোতে কবে কত দ্রুত কাহিনী হয়ে যেত। এখানে তো এই যে বেঙে বেঙে স্লো, এই ওই, ঠিক আছে। এখনো এটা মানে ইঞ্জিনিয়ার অ্যাডমিশনে গেলে তখন দেখবো ওই এটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা কি করবো, এখানে যা থাকে এটা এইদিকে গুণ করে দিব। তাহলে এটা গুণ করে এখানে কি হয়ে যায়, এটা কি শূন্য হয়ে যায় না, এটা 1 হয়ে যায়। এখানে সংখ্যা কি দিতে হবে, 1 দিতে হবে। তাহলে এইবার লিখবা হচ্ছে ইকুইভ্যালেন্ট। আমি যদি H প্লাস এর মাধ্যমে লিখতে চাই তাহলে কি হবে, 25 কে 2 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ সালফিউরিক অ্যাসিড থেকে H প্লাস আছে কয়টা, 2টা। ml ইনটু 1 মোলার কি হবে, H প্লাস। স্যাররা এই টাইপটা কিন্তু আবার খুব পছন্দ করে, দেখো 50 ml। এই কারণে এটা সেই প্রাগৈতিহাসিক সময় থেকে এইভাবে হাজারি স্যারের বইটা দেওয়া ছিল, তো এইভাবে অনেকে ভাবে হচ্ছে এটা। তাহলে কি 50 ml 1 মোলার H প্লাস। এবার ওইটাকে একটু লিখি, কি সহজ, এগুলো চিন্তা করা, মানে উদ্দীপকে যা দেওয়া থাকবে ওটাকে আমি লিখবো, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার তোমরা বলো, আমি বলবো না, আমার এখন কাজটা কি হবে বলো তো, ইকুইভ্যালেন্ট। আমি কি করব, কি করবো, আমার কাজটা কি দেখো, এটা লিখলাম, এত মোলার অমুক দেয়া আছে, এটা লিখলাম, এটা সমান আমি কি লিখবো এবার বলো, এখানে যেটা আছে এটা এর সাথে গুণ করে দিব। তাহলে 100 গুণন কত, 0.1 ml। তাহলে এখানে কত মোলার থাকবে, এখানে সংখ্যাটা নিয়ে গেছি, 0.1 কে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি হয় বলো তো, এটা হচ্ছে তোমার হয় 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এর মানে আমরা কি লিখে ফেলতে পারি, OH মাইনাস। এটার মানেই তো OH মাইনাস, এটা লিখতে পারি। তাহলে এটা OH মাইনাস লেখার জন্য আর কিছু গুণ করা লাগবে, 10 ml 1 মোলার OH মাইনাস। এবার দেখো H প্লাস এবং OH মাইনাসের শক্তি সমান। এই যে দেখো আমি কাজ করছি কি, এই কাজের ফলে এটা এবং এটার কি হয়ে গেছে, শক্তি সমান, 1 মোলার, এটার শক্তিও 1 মোলার। এটা আছে 50 ml, এটা আছে 10 ml। তাহলে বেশি থেকে যাবে কে, দুইটাকে যদি যোগ করি তাহলে অবশিষ্ট থাকবে কে, এই দুইটারে যদি আমরা সাম করতে যাই তাহলে কি লিখতে পারি এখান থেকে, সুতরাং মিশ্রণে, মিশ্রণে কে থাকবে, 50, একটা এসিড আর একটা কি আছে খাত, তাহলে একটা থেকে আরেকটা কি হবে, বিয়োগ হবে। তাহলে 50 কি থেকে যাবে, 50 মাইনাস 40, এই 50 মাইনাস 10, এর মানে কি 40 ml 1 মোলার H প্লাস অবশিষ্ট থাকবে। তাহলে মিশ্রণটি কি হবে, অ্যাসিডিক। অ্যাসিডিক।
এবার আমার অ্যান্সার তো না হয় এসিডিক পর্যন্ত মিলছে, এক পার্ট মিলছে, এভাবে করে এক পার্ট মিলছে। আমি ফার্স্ট পার্টটা বুঝছি নাকি পার্টটাই বুঝিনি, ফার্স্ট পার্টটা বুঝছি নাকি পার্টটা বুঝিনি, মানে ফার্স্ট পার্টটা বুঝছি, আরো করলে আরো বুঝবো। ঠিক আছে, তাহলে এই অঙ্কের দুইটা পার্ট আছে। আমি একটু আরেকটা ম্যাথ দেখাই, তাহলে একটু দেখি, খুব মজার। দেখো মানে যার যেভাবে দেখাচ্ছে এগুলো দেখা একদম মজার। 50 ml 0.1 মোলার, মানে যেটা তোমার মনে হবে, যেটা দেখাচ্ছে তোমার মনে হবে ওইটাই ভালো, ওইটাই করো, মানে এরকম মনে হবে, তাই না? একটু দেখো কি করে দিলাম। এটা ধরো 0.5 দিস, আমরা এসিডিক দেখতে অভ্যস্ত বেশি, মানে বইয়ের কোয়েশ্চেনের কথা বলছি। তাহলে এটা কত? 75 ml ধরো দিলাম হচ্ছে কি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বলছে এখানে মিশ্রণটি অ্যাসিডিক হবে কিনা। আমি ফার্স্ট পার্টটা করি, ফার্স্ট পার্টটা আগে দেখাই তোমাদের। তাহলে এখানে কি লিখবো? 50 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর কি দিব? তিনটা মানে ইকুইভ্যালেন্ট, এইটা যে কাজ করবে বলতেছে এই ঘটনাটা কে দিয়ে করবে। তাহলে 50, আমার পরের কাজ কি 50-এর সাথে আমি কি গুণ করে দিব? 0.5 গুণ করে দিব। এর পাশে কি আছে? ml। আমি কিন্তু টোটাল ভ্যালু সেম, এই দুইটারে গুণ করলে যায় এখানে দুনিয়ার যা আছে 50 0.5 এর সাথে 1 গুণ করলে কি দাঁড়াবে? সেম। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা কত আসে? 25 ml। দেখছো এই জিনিসটা যদি আমি না করাতাম আমার টাইম সেভ হতো, কিন্তু আমার সুবিধা কি হয়েছে? ইকুইভ্যালেন্ট দিয়ে দিতে পারো। ইকুইভ্যালেন্ট এটা কত হয়? 50 ml 1 মোলার H প্লাস। এর থেকে তো H প্লাস আর আসে না, তাহলে এখানে 2 গুণ দেওয়ার দরকার আছে, এর থেকে তো একটা থেকে একটাই আসে। তাহলে এবার কি, কিন্তু একটা মজার জিনিস তোমরা না জেনে থেকে যেত। তাহলে এখানে হচ্ছে 75 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে কি করে দিচ্ছ? 75 গুণ, না এটাকে আসলে 1 মোলারে নিয়ে যাচ্ছ, 0.1 মোলার দিয়ে গুণ করে দিছো। তাহলে এটা কি হচ্ছে? এই সংখ্যাটাকে জাস্ট এখানের সাথে গুণ করে দিছো, আর এখানে তাহলে কি থাকে? 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি? 7.5 ml 1 মোলার OH মাইনাস। তাহলে এবার দেখো H প্লাস এবং OH মাইনাস এই দুইটা যে আছে, এই দুইটা শক্তি কি সমান নাকি ভিন্ন? এটাও 1 মোলার, এটাও 1 মোলার, দুইটা শক্তি সমান করছি আমরা, 1 মোলার করছি, এটা গুণ করার কারণ হচ্ছে 1 মোলার। এইটা দাগটা আমি এমনি দিছি তোমাদের বোঝানোর জন্য, দাগটা পরীক্ষায় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তোমরা এর পথটা এমনি বলতে পারছো। সুতরাং মিশ্রণে কে বেশি আছে? 25 ml অ্যাসিড বেশি আছে, আর এটা আছে 7.5 ml। ঠিক আছে, এটা আছে কতটুক? 25 ml। কখন? শক্তি যখন সমান এটা। তাহলে মিশ্রণে কি আছে? মিশ্রণে 25 মাইনাস 7.5 সমান 17.5 ml 1 মোলার H প্লাস অবশিষ্ট থাকবে। মানে এটা কি H প্লাসই অবশিষ্ট আছে। অবশিষ্ট থাকবে মানে জিনিসটা বুঝছো? জিনিসটা বুঝছো? এবার একটু আগেরটা লিখো, আগেরটা ফার্স্ট ফেজ লিখো। গণমাত্রা আমরা এখনো বের করিনি। ফার্স্ট ফেজটা বুঝছো কিনা একটু দেখি তোমাদের। এটা আমি ফার্স্ট ফেজটা বুঝে দেখি। ফেসবুকে তোমাদের অবস্থা কি একটু দেখে আসি। কমেন্ট দেখা যাচ্ছে না মনিটর থেকে। কঠিন লাগছে মনে হয় একটু, না? জাস্ট দেখানোর জন্য দেখো, এটা দিয়ে করাবো না, একটু দেখো। কিন্তু এটা মানে কঠিন কিছু না। 50-এর সাথে তুমি কি করে দিবে? শুরুতে এটা গুণ করে দিবে। এটা গুণ করে এটা কি বানিয়ে দিছো? 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে কত আসছে এটা লিখছো, এত ml। এরপরে H প্লাসে নিতে গেলে আরো 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আরো 2 দিয়ে গুণ করে দিছো।
এটার ক্ষেত্রে কি করছে 100 এর সাথে শুরুর কাজ হচ্ছে 0.1 গুণ করে দিবা, তাহলে এত ml 1 মোলার এটা লিখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে OH মাইনাস 10 ml 1 মোলার সোডিয়াম, 10 ml 1 মোলার OH মাইনাস, তাহলে মিশ্রণে কি থাকে এত মোলার 50 থেকে দুইজনের শক্তি সমানে সমান, এগুলো সমানে সমান H প্লাস OH মাইনাস, তাহলে 50 মানে 40 ml 1 মোলার H প্লাস অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে লাস্ট পার্ট কি লিখতে পারি, লাস্ট পার্ট হচ্ছে আসলে আমার যে দ্রবণটা আছে এটা কত ml এর, 150 ml এর, তাহলে আমি কি লিখতে পারি, এটা করতে পারি, এটাকে ধরে নিতে পারি B1, এটাকে ধরে নিতে পারি S1, তাহলে আমি লিখতে পারি B1 S1 সমান সমান B2 S2। যাকে এটা করাবো না, এমনি দেখালাম, বুঝতে পারছি তোমাদের জন্য। তাহলে এটা কত 150 ml এ বাইর করতে হবে, আমার মিক্সচারটা আসলে বাস্তবে কত, এটা আমি একটা কাল্পনিক সিস্টেম ক্রিয়েট করে ফেলছি, মানে এত মোলার হলে তখন কি হতো এটা, বাট বাস্তবে তো আমার 150 ml মিক্সচারটা। ঠিক আছে, এত ml এত মোল অবশিষ্ট আছে, বা আমি চাইলে আরেকভাবে করতে পারি সেকেন্ড ফেজটা এখানে, তাহলে S2 সমান সমান কত লেখা যায় 40 ডিভাইড 150, 0.7 মোলার H প্লাস বের করছি, কিন্তু H প্লাস অবশিষ্ট আছে, সুতরাং সালফিউরিক অ্যাসিড সমান সালফিউরিক অ্যাসিড হবে লাগবে কি এর অর্ধেক, অর্ধেক। আরেকভাবে করতে পারি, যেমন এত মোলার অবশিষ্ট আছে, তাহলে অবশিষ্ট H প্লাস এর মোল সংখ্যা N অফ H প্লাস কি হয়ে যাবে B ইন্টু S। ঠিক আছে, তাহলে 40 ইন্টু 10 টু দি মাইনাস 3, 0.04 মোল। তাহলে ঘনমাত্রা কি দাঁড়াবে, H প্লাসের ঘনমাত্রা মোল সংখ্যা ডিভাইড আয়তন। তাহলে সালফিউরিক অ্যাসিড হবে এটার অর্ধেক, বুঝছো? দেখি লিখো, লিখার টাইম দি, লিখার টাইম দি। আসিন বলেছে এটাই সোজা লাগছে, আসলে এটা সোজা। নিজামুদ্দিন বলেছে 1 মোলারটা কিভাবে, আর একটু বুঝো, ওইটা বুঝাচ্ছে 1 মোলার কিভাবে লিখতেছি। ফয়সাল বলেছে ঘনমাত্রা 1 মোলারই হলো কেন দুইটা গুণ করাতে, আমি সমান করে নিছি 1 মোলার দুইটা সমান করে নিছি। আসলে কাজটা কি হয় আমি তোমাদের বুঝাই, আসলে এটা কনসেপ্টটা বুঝাই, এটা আসলে কি হয়েছে অনেকে আমরা এটা বুঝি না, সেই জন্য একটু কঠিন মনে হয়। এটা আসলে কি হয় দেখো, আসলে হচ্ছে আমি টার্গেট নিছি কি এই জিনিসটার ঘনমাত্রাকে 1 মোলার বানাবো, আমি টার্গেট নিছি কি এই জিনিসটার ঘনমাত্রাকে 1 মোলার বানাবো। তাহলে এটা 1 মোলার বানাতে গেলে কি করতে হবে বলো তো, B1 S1 সমান সমান B2 S2, B1 হচ্ছে 50, এটা 0.5, তাহলে এটার B2 জানি না, ঘনমাত্রা বানাবো 1 মোলার, তাহলে B2 কত হয় ক্যালকুলেটরে দেখো তো B2 কত আসে, 25 ml। কি মজা দেখো বিষয়টা, এর মানে আমি যদি সালফিউরিক অ্যাসিড দুইটার ঘনমাত্রা আমি কম্পেয়ার করতে পারতেছি না ঘনমাত্রা সমান না হওয়া পর্যন্ত, তো আমি চিন্তা করলাম এটা ঘনমাত্রা কি বানাই ফেলবো, 1 মোলার বানাই ফেলবো। ঠিক আছে, তো এটার ঘনমাত্রা আমি কি লিখলাম B1 S1 50 আর কত 0.5, 1 মোলার যখন হবে তখন ওর আয়তন কি, ঘনমাত্রা যখন বেশি হবে আয়তন কমবে 25 ml। এই যে দেখো এই দুটো গুণ করার ফলে আসলে কি দাঁড়াইছে 25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, আসলে এই কাজটাই হয়েছে। এর মানে এই দুইটা কি আকারে আছে, মোল সংখ্যা গুণ আকারে আছে। তো আমি যদি এগুলোকে একটু ইন্টারচেঞ্জ করে এটাকে 1 মোলার লিখি কোনো সমস্যা আছে, এদিকগুলো গুণ করে দিলে 50 গুণ 0.5 ইন্টু 1 রেজাল্ট একই আসে না, মানে বুঝছো ট্রিক্সটা কোন জায়গায়, বিষয়টা ধরতে পারছো? আরে দেখো এটাকে আসলে কি করছে, এটা গুণ করার ফলে 1 মোলার কেন হয়েছে, কারণ আমার উদ্দেশ্যই ছিল 1 মোলার করা। তাহলে এটা যদি
এখানে যা আছে এটা যদি গুণ করে দিই তাহলে এখানে 1 মোলার থাকে, তাহলে এই দুইটা গুণ হয়ে কি আসে 25 ml। এই যে দেখো 25 ml 1 মোলার করলে এর ঘনমাত্রা কত হতো এটা। যেমন সেম ভাবে এটারটা একটু দেখি তাহলে। ধরো এটারটা কি করলাম, B1S1 সমান সমান, এই ক্ষেত্রে ধরো কি করলাম B2S2, এটা দেখানো লাগবে না। তাহলে এটা কত 100 ইন্টু 0.1, তো আমি ওর ঘনমাত্রা চিন্তা করছি কত করব 1 করব, তাহলে B2 কত আসে আমার 10 ml। দেখো তো এটারে যখন 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কাহিনী বুঝছো? দেখি ওয়েবে একটু বলো তো কাহিনী বুঝছো কিনা। তানভীর বলছে বুঝছি, ফেসল বলছে বুঝছি এখন। ওকে গুড। তুষার বলেছে মাটার উপর দিয়ে যাচ্ছে কেন? তুমি আগের ক্লাস করছো? আগের দুইটা বুঝছো কিনা একটু বলো তো। আগের দুইটা বুঝছিলে? আগের দুইটা দুই ওয়েতে পড়াইছি, এটা বুঝা লাগবে না, এটা জাস্ট দেখাচ্ছি আরো একটা ওয়ে। ঠিক আছে তুষার মন্ডল, বলো তো তুমি কি আগের দুইটা টাইপ মানে সেম ম্যাথ আমি 3 ভাবে করালাম জাস্ট। আগের ক্লাস না করে এই ক্লাসে আসলে হবে বলো? প্রত্যেকটা ক্লাসের কনসেপ্ট, আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস, ঠিক আছে? তোমার তো আগের ক্লাসগুলো করে আসতে হবে। ঠিক আছে আগে একটু আগের ক্লাসটা করে আসো, দেখবে তোমার ক্লাসটা অনেক ইজি হয়ে গেছে। তুমি ঠিক আছে আগের ক্লাসটা করে আসো, এইসব ক্লাস কখনো মিস দিয়ে আসা যায় না, তাহলে দেখবে হচ্ছে তুমি অনেক জিনিস কঠিন লাগছে। ও লাইভ দেখে আসছো, লাইভ দেখে আসার কোনো দরকার নেই। ঠিক আছে তুমি একটু আগের ক্লাসটা করে দেন এই ক্লাসে জয়েন করলে হবে। আগের 5টা ক্লাস আছে, তখন একদম ইজি মনে হবে। এটা হঠাৎ করে ঢুকলে তো কঠিন মনে হবে না জিনিসটা। ওকে এবার একটু দেখি আমরা। এই পাত্রে 10 ml দ্রবণে বলছে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, বি পাত্রে বলছে 25 ml 0.05 মোলার হাইড্রোক্লোরিক আছে। উভয় পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা তাহলে এটা 10 ml আছে, এটার আয়তন আমার সবসময় দরকার আয়তন ঘনমাত্রাগুলো দেয়া আছে কিনা। বি পাত্র যেটা আছে ওইখানের ভিতর কি দেয়া আছে, আয়তনও দেয়া আছে ঘনমাত্রাও দেয়া আছে। ঠিক আছে এ পাত্র যে আছে এই পাত্রে আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া নেই, তাহলে ঘনমাত্রা আমি বের করে নিব। ঠিক আছে আমার পাত্র হচ্ছে দুইটা। একটাকে ছোট করে লিখে জাস্ট আমার যাতে ভিজুয়ালাইজ করা, আমি যাতে জিনিসটা বুঝছি এটা দেখাই। তাহলে এটা কত 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড এ, আর এটা কত 25 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটার ঘনমাত্রা কি হবে, এটার ঘনমাত্রা হবে 1000 W ডিভাইড m ইন্টু বি। এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। W কত গ্রাম দেয়া আছে 0.4 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য m কত 40, বি কত দেয়া আছে 10 ml 10। তাহলে এখান থেকে এটা কত আসে, থেকে এটা আসে ক্যালকুলেটর করে রাখলাম। তোমাকে আরেকটা কাজ দিয়ে দিচ্ছে জাস্ট এক মোলার। তাহলে এটা হচ্ছে কি 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। ঠিক আছে এবার আমাকে বলছে দুইটাকে যখন মিশানো হবে, আমি এইটুক জানি দুইটাকে মিশানো 10 25 কত 35 হবে, তো মিশ্রণের প্রকৃতি কি হবে দেখি একটু মজা করে আগের নিয়মেই করে দেখি। তাহলে আমি কি লিখতে পারি, হ্যাঁ এখানে একটা আমি বোকামি করছি, কি করছি বলো তো।
জায়গা নষ্ট করছি। তো আমি কি লিখতে পারি 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মানে কি 10 ml, এটারে তার গুণ করার দরকার নেই, এটা অলরেডি 1 মোলার আছে, তাহলে 1 মোলার কি করতে পারি OH মাইনাস। এরপর অ্যাসিড যেটা আছে এটা কি আছে 25 ml 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমার কাজ কি বলতো, এখানে কি এক আছে, এক নাই, তাহলে এটারে কি করে দিব, এখানে যেটা আছে এটা 25 এর সাথে গুণ করে দিব ml, আর তাহলে এই জায়গায় কি লিখবো 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি হয় এটা H প্লাস। তাহলে এবার দেখো H প্লাস বেশি নাকি OH মাইনাস বেশি, দুইজন তোমার এখানে কম্পেয়ার করার ক্ষেত্রে তোমাকে এই ক্ষেত্রে এটা দেখতে হবে, এটা হচ্ছে কি বলতো H প্লাস বেশি আছে নাকি OH মাইনাস বেশি আছে, H প্লাস এটা OH মাইনাস, দুইজনের শক্তি মাত্রা কি 1 মোলার 1 মোলার, তাহলে বেশি আছে কে OH মাইনাস। সুতরাং মিশ্রণে কত 10 মাইনাস 1.25 সমান কত দাঁড়ায় 8.75 ml 1 মোলার H প্লাস বেশি আছে, এই OH মাইনাস অবশিষ্ট থাকবে। অবশিষ্ট থাকবে, তাহলে মিশ্রণটি ক্ষারীয়। স্যার একদম দৌড়াবে খুশি হয়ে, দেখো কি সুন্দরভাবে লিখে ফেললাম হাজারি স্যারের মতো করে। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো তো ক্ষারীয়। এবার তাহলে কি ক্ষারের মোল সংখ্যা কি হবে আয়তন গুণ ঘনমাত্রা, স্যার মোল সংখ্যা সমান কি হবে আয়তন গুণ ঘনমাত্রা 8.75 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু কত 1 নে এত মোল। তাহলে অবশিষ্ট OH মাইনাসের ঘনমাত্রা কি দাঁড়াবে মোল সংখ্যা ডিভাইড মিশ্রণের আয়তন, এটা কিন্তু মিশ্রণে, তাহলে কি হবে 10 আর যদি 25 যোগ করে দাও তাহলে কত দাঁড়ায়, টোটাল ভলিউম বাইর করতে কোনো আমাদের ঝামেলা আছে, 25 সমান কত হয়ে যাবে 35 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটারে নিলাম, তাহলে মোল পার লিটার 0.25 মোলার। ঠিক আছে, OH মাইনাসের যেটা ওইটাই তো কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের, সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সেম, একটা OH মাইনাস থেকে এত পাই মোলার। অ্যান্সার বুঝছো, এটা বুঝছো? তাহলে 5 নাম্বারটা করে ফেলো, 5 নাম্বার ক্লাসটা করে ফেলো, তাইলে হয়ে যাবে, তাহলে অনেক সহজে বুঝবে। আরাব বলেছে হ্যাঁ হ্যাঁ আগের ম্যাথগুলোর মতো করলেও হবে, করে দেখাবো আগেরগুলোর মতো। অ্যাসিডের বেশ সমান হতে পারে, তখন কি হবে নিরপেক্ষ দ্রবণ হবে, মিশ্রণটা অ্যাসিডিকও হবে না বেসিকও হবে না। ঠিক আছে, আগের মতো একটু করাই দেখি। তো ওইখানে একটা জিনিস আমি মিস দিচ্ছি, এটা কি বলতো সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে নেই, দেখলে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে দিবা বোর্ড পরীক্ষা, আর কিছু পারা না পারো সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে দিবা। ঠিক আছে, সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে দিবা। তাহলে এখানে একটা H প্লাস একটা OH মাইনাস, এটা আর ব্যালেন্সের কোনো দরকারই নেই,
একটা H প্লাস একটা OH মাইনাস, এর মানে সমানে সমান। তাহলে এটা কি হবে, NaCl আর H প্লাস OH মিলে পানি করবে। এবার দেখি আমার কি দাঁড়াইছিল, ঘনমাত্রা দাঁড়াইছিল একটা পাত্রে 10 ml 1 মোলার। ঠিক আছে, একটা পাত্রে এটা ঘনমাত্রা আমি বাইর করে নিছি, গ্রাম দেওয়া ছিল তো 10 ml 1 মোলার দাঁড়াইছে, আমি এখান থেকে করতেছি। ওটা 25 ml 0.5 মোলার। এই পাত্রে এক মোলার দাঁড়াইছে, আর এটা দাঁড়াইছে 25 ml তাহলে কি লিখবো আমরা বলো তো? আমরা লিখবো হচ্ছে N of সোডিয়াম হাইড্রোক্সাইড এই পাত্রে কত, 10 × 10⁻³ ইন্টু কত 1 সমান কত 0.01 আর কি। ঠিক আছে, তাহলে সুতরাং N of OH মাইনাস কি হবে 0.01 মোল। এখন N of আর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড 25 × 0.5। তোমার কনসেপ্ট থাকলে তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো। তাহলে 1 পয়েন্ট, যার কনসেপ্ট নেই ও এমনি ভুল করে দিবেন না। তাহলে এখানে কি হবে N of H প্লাস, মানে বুঝছো বিভিন্নভাবে করা, এখন তোমার মাথাটা নাড়া দিচ্ছে যে হ্যাঁ সব ঘুরে ফিরে আসলে কি হচ্ছে কাহিনী একই। তাহলে এইটা থেকে H প্লাস কয়টা পাবো, একটাই পাবো। H প্লাস কত আসে তাহলে 1.25 × 10⁻³ মোল। এখান থেকে বেশি আছে কে বুঝতে পারছো, এটা বেশি আছে, এটা হচ্ছে 0.00125। ঠিক আছে, তাহলে বেশি আছে কে OH মাইনাস, সুতরাং মিশ্রণটি ক্ষারীয়। আর এখানে লিখি সমস্যা নেই, বিক্রিয়া হতে ঠিক আছে, যেহেতু মিশ্রণে N of OH মাইনাস মিশ্রণটি ক্ষারীয়। ক্ষারীয়, ঠিক আছে, মিশ্রণটি ক্ষারীয়। তাহলে অবশিষ্ট OH মাইনাস মোল সংখ্যা কি হবে N of OH মাইনাস সমান 8 পয়েন্ট, বাবার উইকিক নিয়মে করতে পারে এত মোল, এত মোলের সাথে তাহলে এত মোল। তাহলে অবশিষ্ট মিশ্রণে OH মাইনাসের ঘনমাত্রা, এটার ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কিন্তু সমান, তাহলে ঘনমাত্রা সমান আমরা কি লিখতে পারি, কারণ এটা একটা থেকে এটা একটাই পাওয়া যায়। ঠিক আছে, আবার এটা লিখলে অনেকে কঠিন মনে হবে, এখানে না লিখে যাও। কতটুকু আসে 8.75 × 10⁻³ মোল সংখ্যা ডিভাইড আয়তন। আয়তন কত 10 + 25 এর মানে কত 35। (0.25 মোল OH মাইনাস), ঠিক আছে 54 মোল। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডও কি হবে এটা সমান
সালফিউরিক অ্যাসিড যদি হতো, যদি H প্লাস সালফিউরিক, তাহলে অর্ধেক হয়ে যেত সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড সমানই হতো। বুঝতে পারছো জিনিসটা? ভুল হবে এটার। ওকে, মুনতাকিম স্বাধীন বলেছে না, তাহসিন বলেছে বুঝছি দাদা। ওকে গুড, ঠিক আছে। এটা আবার চাইলে আমরা ওইটুকের বিক্রিয়া লিখে এরপরে ঐকিক নিয়মে করে ফেলতে পারতাম। মানে এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল এর সাথে, তাহলে 1 মোল এত মোল বিক্রিয়া করবে এত, তাহলে অবশিষ্ট কতটুকু হবে? 0.05 ইনটু। ঠিক আছে, এটার উপর কি লিখবে সুন্দরভাবে? সংশ্লিষ্ট বিক্রিয়া লিখবা। এবার আরেকটা ব্যাক করে ভাই জিজ্ঞেস করছে কি কোয়েশ্চেনটা, বলছে একটা দ্বিক্ষারীয় অম্ল আছে, এর মানে যে অম্লটা আছে ওটা দুইটা ক্ষারকে মারতে পারে, একটা দুইটা ক্ষারকে মারতে পারে, মানে ও কি আসলে ডাইপ্রোটিক। দ্বিক্ষারীয় বলা যে কথা, দ্বিক্ষারীয় অম্ল বা ডাইপ্রোটিক অ্যাসিড একই কথা। দ্বিক্ষারীয় মানে ও কি করতে পারে, একটা অম্ল দুইটা ক্ষারকে মেরে ফেলতে পারে। ঠিক আছে, এটা বলা যে কথা, এটাকে আবার আমরা কি বলতে পারি? ডাইপ্রোটিক অ্যাসিড বলা একই কথা। ডাইপ্রোটিক অ্যাসিড বলা একই কথা, দ্বিক্ষারীয় অম্ল। ঠিক আছে, ডাইপ্রোটিক মানে দুইটা প্রোটন, আর দ্বিক্ষারীয় বাংলাটা মানে হচ্ছে কি, এটা দুইটা ক্ষারকে প্রশমিত করতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্রবণ দ্বারা বলছে, তাহলে এটার আয়তন ঘনমাত্রা দেয়া আছে, ওইটার আয়তন ঘনমাত্রা দেয়া আছে, আমার জন্য কাজ সহজ। মানে জিজ্ঞেস করছে এটা দ্বারা ওইটা কি পূর্ণ প্রশমিত হবে কিনা। ঠিক আছে, তাহলে কে বেশি আছে এটা থেকে বুঝতে পারবো। পূর্ণ প্রশমিত হতে গেলে এটাকে কি করতে হবে? দ্রবণ দ্বারা এটাকে পূর্ণ প্রশমিত হবে কিনা, যদি এটা বেশি থাকে তাহলে প্রশমিত হবে, আর যদি এটা কম থাকে তাহলে প্রশমিত করতে হবে। মানে বলছে হচ্ছে এটা দ্বারা এই জিনিসটাকে তুমি কি করতে পারবা কিনা, পূর্ণভাবে মেরে ফেলতে পারবা কিনা, প্রশমিত করতে পারবা, ক্ষারকে খেয়ে ফেলতে পারবা কিনা। মানে ব্যাপারটা বুঝছো, এটা হচ্ছে এসে বলছে এর দ্রবণ দ্বারা এর তুমি পূর্ণ প্রশমিত করতে পারবা নাকি এ কম আছে, আরো বেশি দরকার ছিল। তো আমরা কি করি, এন অফ সালফিউরিক অ্যাসিড লিখে ফেলি, বিক্রিয়া দেখাতে হবে অবশ্যই। ওয়ান মোলার, তাহলে এন অফ এইচ প্লাস কি হবে? এটা যা আছে তা হবে না, 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 দিয়ে গুণ হবে সালফিউরিক অ্যাসিড, তাহলে এইচ প্লাস কি আসবে? দ্বিগুণ আসবে। কেমন ভুল করলাম দেখছো? এটা কি হবে, এককগুলো একটু দেখি তো আমরা। এটার একক হচ্ছে লিটারে নিলাম, এমএল কে লিটারে নিলাম, এটার হচ্ছে মোল পার লিটার, তাহলে কিসে আসে? মোলে আসে। এখন এটা কি লিখছি, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড 200 ml, টু মোলার। ঠিক আছে, এত মোল। এম বলছে 39, 39 হচ্ছে কে? পটাশিয়াম। এম ওইচ মানে কি হয়ে গেছে? কে ওইচ। হাজারি স্যারের বইয়ের অঙ্ক, অনুশীলনীর অঙ্ক। এত মল, এটা একটা থেকে কি হবে? এটা এনওইচ লিখছে কেন? কে ওইচ। কতটুকু হবে? সমানে সমান, এটা একটার ভিতর ওইচ মাইনাস আছে একটা মল। ঠিক আছে, তাহলে বেশি আসছে কে বলতো? ক্ষার বেশি আছে। ঠিক আছে, ক্ষার বেশি আছে।
NH+। সুতরাং এত এসিড দ্রবণ দ্বারা এত মোলার পূর্ণ প্রশমিত হবে না। ঠিক আছে, তাহলে কি সংশ্লিষ্ট বিক্রিয়া কিন্তু দিবা, বিক্রিয়াটা কি সংশ্লিষ্ট বিক্রিয়া একদম শুরুতে দিয়ে দিবা। বোর্ড পরীক্ষা এটা দেখে, এটার উপর তোমার মার্কস আছে। KOH বা MOH এর সাথে দেখালো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে একটা H+ এখানে কি এই দুইটা H+ এখানে, এর মানে এটা কি দুইটা দিতে হবে। তাহলে কি দাঁড়ায় বলো তো, K2SO4 প্লাস পানি, দুইটা H+ দুইটা OH- এর সাথে বিক্রিয়া করে 2 অণু পানি করবে। দুইটা H+ দুইটা OH- এর সাথে বিক্রিয়া করে দুইটা, একটা H+ একটা OH- এর সাথে মিলে 1 অণু পানি করে, তাহলে দুইটা মিলে 2 অণু পানি করবে। তাহলে OH- যেহেতু বেশি আছে তাই না, এই যে দেখো আছে 0.04 আর এটা আছে 0.03 H+। তাহলে কি যেহেতু এটা বেশি সুতরাং 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ দ্বারা 200 ml 0.2 মোলার MOH দ্রবণকে পূর্ণ প্রশমিত করা যাবে না। বুঝছো জিনিসটা? বুঝছো সবাই? 3 এ 3 পাই গেলা বা 4 দিবে। ঠিক আছে, তো এটাকে আমি আরেক নিয়মও দেখাই দিই, সমস্যা কি, দুইটা নিয়ম দেখাই, তাহলে দুইটা নিয়ম একদম ফ্লুয়েন্ট হয়ে যাবে। আরেকটা নিয়ম একটু দেখাই দিই, লিখে নাও এটা। দিনাজপুর বোর্ড 19-এ, সিলেট বোর্ড, এগুলো কিন্তু কোয়েশ্চেন রিপিট, মানে একই টাইপের কোয়েশ্চেনই দেখবে সব। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, দেখছো এই টাইপের সেন্সটা কাজে লাগালে অনেক মানে একটু ভিন্ন। আচ্ছা, এটা একটু দেখো তো তাহলে কি হয়। হ্যাঁ আসতেছে, 50 ml 0.3 মোলার অল্টারনেট 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড। এটাকে ইকুইভ্যালেন্ট আমি কি লিখতে পারি বলো তো, 50-এর পাশে তোমার কাজ কি, এখানে যেটা আছে ওটারে গুণ করে দেয়া, কাজ বুঝ একদম নরমাল সহজ। তাহলে এইটা এত ml হয়ে গেল, আর এই জায়গায় এখন 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা সমান কত দাঁড়ায়, 50 × 0.3 15 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যেহেতু H+ কয়টা দিবে, দুইটা করে দিবে, তাহলে এটার সাথে আবার ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি, 15 × 2 এত ml, মানে এইখান থেকে দুইটাকে H+, মানে বুঝছো এটা থেকে H+ কয়টা দিবে, দুইটা, তাহলে এটা কত হয় 30 ml 1 মোলার H+। আর ওইটা দেয়া আছে কত 200 আর 0.2, 200 ml MOH বা KOH ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি, 0.2 রে এটার সাথে গুণ করে দিব, তাহলে 200 × 0.2 ml, এটা কি হয়ে গেল 1 মোলার MOH, বা এটার পাশে KOH লিখে দিতে পারি স্যারকে বোঝানো আর কি, KOH। তাহলে সমান সমান কত দাঁড়ায়, 200 × 0.2 40 ml মোলার MOH। ঠিক আছে, এটার ভিতর থেকে OH- কয়টা পাবো, একটাই পাবো, তাহলে 40 ml ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি, 1 মোলার OH-। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কে বেশি আছে, ক্ষার বেশি আছে, 10 ml 1 মোলার ক্ষার অবশিষ্ট থাকবে, অর্থাৎ পূর্ণ প্রশমিত করা যাবে না। ঠিক আছে, এটা দ্বারা যদি দুইটা দ্রবণ দুটিকে মিশাই তাহলে কি হবে, ইসালে 10 ml, এটা আরো বেশি আছে 10 ml 1 মোলার OH- মানে KOH অবশিষ্ট থাকবে।
অর্থাৎ পূর্ণ প্রশমিত করা যাবে না। যাবে না, বুঝছো জিনিসটা? রাতের ক্লাসে স্লাইড বানাতে হবে, তো প্যারা হয়ে গেল। দুইটা সমান হলে পূর্ণ প্রশমিত হতো, দুইটা সমান হওয়া মানে কি পূর্ণ প্রশমিত হয়ে গেছে, ঠিক আছে? বা এসিড বেশি আছে, তাও এটাকে পূর্ণ প্রশমিত করতে হতো। এটাকে পূর্ণ, তোমাকে বলছে এটাকে পূর্ণ প্রশমিত করা, এটাকে পূর্ণ প্রশমিত করার জন্য এটা তোমার কি হবে, দুইটা সমান হবে, সমানে সমান হলে পূর্ণ প্রশমিত হবে, এইচ প্লাস আর ওইচ মানে সমানে সমান যদি হয়, ঠিক আছে? অথবা কি হবে বলতো, এসিড বেশি হলেও পূর্ণ প্রশমিত। তাহলে তোমাদের আমি একটা এইচডব্লিউ দিই, দুই নিয়মে করে জমা দিবা, দুই নিয়মে করে জমা দিবা। দেখি ইকুয়েশনটা করবা। এই পাত্রে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের এত এমএল আছে, বি পাত্রে 500 এমএল সেমিমোলার দ্রবণ আছে, তাহলে দুইটা পাত্র আছে। 500 ml 500 ml, 500 ml এটা হচ্ছে কি 10%, কিছু বলে না দেয়া মানে ডাব্লিউ পাইবে, এর মানে গণমাত্রা এটা থেকে বের করতে হবে আর কি। এটা হচ্ছে এ পাত্র, আর বি পাত্র যে দেয়া আছে এখানে বলছে কি, তাও 500 ml সেমিমোলার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে। সংশ্লিষ্ট বিক্রিয়া সবাই লিখতে হবে। গতে চাইছে কি, এটা হচ্ছে গতে আসবে আর কি, গতে এই পাত্রে কি পরিমাণ পানি মিশালে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। তাহলে এখানে গণমাত্রা আমরা একটা পাবো, তাহলে এটাকে সেমিমোলার দ্রবণে বানাতে হবে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে এটা গণমাত্রা এখান থেকে বাইর করবা, 10% সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা কত এটা বাইর করবা, গণমাত্রা কত এটা বাইর করবা, ঠিক আছে? এটা বের করবা। 10% বলতে বুঝে 100 ml এত, তাহলে এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে কত 100, এখান থেকে বের করবা। এরপর হবে কি B1S1 সমান সমান B2S2, গণমাত্রা আমরা যেটাকে পাইছি গণমাত্রা কত পাবো এটা সবাই করে জমা দিবে। (1.02 মোলার। তাহলে এটা কত, এটা আছে 500 ml এ 1.02 মোলার, এবং এটাকে বলছে হচ্ছে কি কি পরিমাণ মেশালে তা সেমিমোলারে পরিণত হবে। তাহলে B2 আমি বাইর করব, সেমিমোলার মানে 0.5, তাহলে এখান থেকে B2 পাবো। তাহলে পানি মিশাতে হবে কতটুকু, ওইটুকু লিখতে হবে, ঠিক আছে? B2 পাইলা, পানি কতটুকু মেশাতে হবে এইটুকু লিখতে হবে, ঠিক আছে? এক 1020, সুতরাং পানি মিশাতে হবে এটা লিখবা। এরপরে ঘতে কি বলছে, গতে বলছে এ ও বি পাত্রে একত্রে মিশালে ওই মিশ্রিত দ্রবণের প্রকৃতি কত হবে, টাইপ 6। তাহলে একটা ছিল টাইপ 4, একটা আসছে টাইপ 4 থেকে, গটা আসবে কি থেকে, টাইপ 4 থেকে, আর এটা আসছে মিশ্রণ, ঠিক আছে? মিশালে ওই দ্রবণের প্রকৃতি কি হবে, এটা আসছে টাইপ 6 থেকে। তাহলে আয়তন গণমাত্রা দেয়া আছে, এটা করবা, এটা HW। এরপরে এটা কি আছে, X2 XO4 মানে কি SO4 আর কি, প্রথম বিকালে ধরো SO4 আছে, দ্বিতীয় পাত্রে এত গণমাত্রা MOH খাদ্যবন আছে। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা বাইর করতে বলছে, XE দিছে, এটার আণবিক ভর কত, উদ্দীপকের এটার আণবিক ভর কত। তাহলে আয়তন দেয়া আছে, গণমাত্রা দেয়া আছে, আমরা S সমান সমান 1000 W ডিভাইড M ইনটু B, টাইপ 1, এখান থেকে এমটা কত চাইছে, ঠিক আছে? এটা HW, একদম ফার্স্টের টাইপ, মোলারিটি টাইপ 1, একদম সহজ। এখানে W দেয়া আছে, কত গ্রাম দ্রবীভূত আছে সবকিছু বলে দিছে, আয়তন গণমাত্রা কতটুকু দ্রবীভূত আছে এটা বলছে। তাহলে এই পাত্রের গেল। তাহলে দ্বিতীয় বিকারে বলছে MOH খাদ্যদ্রবণ আছে। তাহলে এখন গতে কি চাইবে, গতে চাইবে উদ্দীপকের মিশ্রণ প্রকৃতি কিরূপ হবে, টাইপ 6,
ঠিক আছে, দ্যাট মিন্স আগের টাইপের সাথে টাইপ 6 রিলেট করে আমার কোয়েশ্চেনগুলো আসে। এটাও আমরা এইচডব্লিউ, কালকে তো ক্লাস নেই তো এটাও করে দিবা। ঠিক আছে, এটা মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে টাইপ 6 একদম মাস্ট। তোমাদের অনেক সময় বললে তোমরা কাজ করো না, কাজ না করলে কিন্তু পিছিয়ে যাবা। ঠিক আছে, ডিসকাশন গ্রুপে দিয়ে দিবা। তাহলে এটা কি দ্বিতীয় পাত্রে এটা আছে, তাহলে এটা দিয়েছে হচ্ছে পিপিএম এ, এটা হচ্ছে তাহলে কি টাইপ 3। পিপিএম এ কিভাবে নিবে, গণমাত্রা বাইর করে পিপিএম এ নেয়া। এরপর কি করবা, এটাতে মিশ্রিত করলে এত করে মানে কত টাইপ 6। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এইচডব্লিউ, এটুক এইচডব্লিউ থাকুক, এটুক করলে অনেকটুক কভার হয়ে যাবে, একদম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো একটু পর দিয়ে দিচ্ছ, এখান থেকে লিখে নিও। কারো কিছু বলার থাকলে বলতে পারো, আমি আনমিউট করে দিচ্ছি, 2 মিনিট টাইম দিচ্ছি। বুঝি না। হ্যাঁ দেখো, এটা হচ্ছে তোমার এইচ প্লাস অবশিষ্ট আছে, এটা আমরা পাইছি। এইচ প্লাস বেশি আছে, আমরা ম্যাথটা থেকে দেখছি এইচ প্লাস অবশিষ্ট আছে। একটু আগের ক্লাসটা মনে হয় মিস করছো, 0.05, এটা হচ্ছে 0.04, তাহলে বেশি আছে কে, এইচ প্লাস বেশি আছে, এইচ প্লাস বেশি আছে। খুব ভালো কথা, এইচ প্লাস এর মোল সংখ্যা তাইলে কতটুকু বেশি আছে এটা পাইছো। এইচ প্লাস এর গণমাত্রা কি হবে, মোল সংখ্যা ডিভাইড আয়তন, কোনো সমস্যা নেই। তোমার প্রশ্নে কি এইচ প্লাস নামে কোনো জিনিস আছে, নাই। তোমার প্রশ্ন আসে কে, সালফিউরিক অ্যাসিড, তাহলে তোমার অ্যান্সার কি এইচ প্লাস দিয়ে লিখলে স্যার বুঝবে? তোমার কোয়েশ্চেনে যেটা আছে অ্যান্সার লিখার নিয়ম হচ্ছে ওইটার সাহায্যে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে কোনো প্রবলেম ছিল না, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা এইচ প্লাস দেয়, এইচ প্লাস এর মোল সংখ্যা আর ওর গণমাত্রা কি হতো, সমান হতো, গণমাত্রা আর ওর গণমাত্রা। কিন্তু এখন দেখো তোমার কোয়েশ্চেনে অ্যাসিড যেটা আছে ওটাকে সাত তো এইচ প্লাস দিয়ে দেয় না, কোয়েশ্চেনে দিছে কি দিয়ে বলো, সালফিউরিক অ্যাসিড দিয়ে। ঠিক আছে, তাহলে এইচ প্লাস যা আসছে সালফিউরিক অ্যাসিড কি হবে, এর অর্ধেক হবে। কারণ 100টা এইচ প্লাস যা করে 50টা সালফিউরিক অ্যাসিড তা করে, 2টা এইচ প্লাস যা করে একটা সালফিউরিক অ্যাসিড তাই করে, তাই না? একটা সালফিউরিক অ্যাসিডের পাওয়ার কিসের সমান, একটা হলে এইচ প্লাস 2টার সমান। তাহলে আমি যদি এখানে 100টা পাইতাম, এটা সালফিউরিক অ্যাসিড লিখলাম কয়টা বলো তো, 50টা। ঠিক আছে, এখানে যদি আমি লিখতাম হচ্ছে 1 কোটি যদি পাইতাম, তাহলে এখানে লিখতাম 50 লাখ। এখানে যদি আমি 10 পাইতাম, এখানে লিখতাম 5, মানে এইচ প্লাস যতটা সালফিউরিক অ্যাসিড হবে কি এর অর্ধেকটা। তাহলে অ্যানসারটা তো সাব কোশ্চেন যেভাবে দিছে ওইটার ফরম্যাটে লিখতে হবে। তাহলে এটা কি হবে তোমার, ওই যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যেটা ওটা লিখতে হবে। বুঝতে পারছো মনে হয়? বলো। আপনার তড়িৎ রসায়নের তেইশের ক্লাসগুলো আমি 6টা লেকচার করছি, ঠিক হবে? ও এটা করছো, এটা তড়িৎ রসায়ন আসলে খুব ভালোভাবে দেয়া আছে আর্কাইভে, ক্লাসগুলো সব নিছি তো খুব ভালোভাবে, ওইটা নিছো, ওইটা করে ফেলছে, আমার মনে হয় তো কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে এখন জাস্ট ক্লাস নোট দেখবা। বুঝিনি। হ্যাঁ আরো 3টা হবে, এখনো 2টা হয়েছে, আরো 3টা মেগা এক্সাম হবে। হ্যাঁ আরো পরে পরে নিব, সমস্যা নেই, অনেকগুলো মেগা এক্সাম নিব, যাতে পরে এখনো জয়েন করছে যারা ওরা দিতে পারে। বলতেছি আরো 3টা নিব, আসলে আরো বেশি নিব। এক কাইটা ফেলবে ডিরেক্ট, 3-এ 2 দিবে। সবার আগে সংশ্লিষ্ট বিক্রিয়া, এই ভুলা যাবে না, অন্য কিছু লিখো না লিখো লিখে ফেলতে হবে, ওটা না দেখলে শুরুতেই কেটে দিবেন। হ্যাঁ অফ দিব। ঠিক আছে, আজকে এইটুক, 1.5 ঘন্টা পড়লাম মাত্র, অনেক পড়ে ফেলছি।